হাই বন্ধুরা, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল আমরা ব্যালকনিতে চলে এসেছি। ঘুম থেকে উঠেই শীতের সকালে রোদ, সোনালি রোদ মুখে পড়লে খুবই ভালো লাগে, সেই কারণে আমরা একটু ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছি। তারপর আমরা চা নিয়ে টেবিলে বসলাম। চা খেতে তো প্রচণ্ড শীতের সকালে ভালোই লাগে, গরম গরম চা। আর চা না খেলে দিনটা শুরুও হয় না। এরপর বসে গেল আমাদের ভাত, আর তোমার মাছ নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, মাছের তরকারিও বসে যাবে। এই পাশে আমার মেয়েও উঠে গেছে। আর মেয়ে উঠে গেছে মানে শীতের সকালে ওকে তো তাড়াতাড়ি রেডি করতেই হবে, ওকে সোয়েটার মজা সবই পরাতে হবে। আর ওকে আমি সোয়েটার মজা পরিয়ে রেডি করে ব্রাশ দিয়ে পাঠিয়ে দিলাম। ও তার নিজের মতো করে ব্রাশ করবে এখন, করে নিয়ে তারপর আমি ওকে মুখ ধুয়ে দেবো। তারপর দেখো রান্না আমাদের কি কি হয়েছে। ভাত হয়েছে, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, যেটা আমার দিদিভাই রান্না করেছে, মানে আমার যা ভীষণ ভালো করে। বেশ পাতলা ঝোলটা হয়, খেতেও বেশ টেস্টি হয়। আর উচ্ছে ভাজা হয়েছে। আর এপাশে দেখো পুঁই মুটুরি, বা তোমরা পুঁই মেচুরি, অনেকে মেচুরি কী বলে আমি জানি না, কিন্তু এখানে আমি তাই শুনেছি তাই বলছি। আর এই পাশে আমার বড়ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। ও অফিস যাবে, এবার অফিস বেরোবে, সেই জন্য ওকে টাটা বলার পালা, তাই একটু ওকে টাটা বলে দিলাম আমি। তারপর বসে পড়েছে আমার দিদিভাই ওর মেয়েকে নিয়ে গান শেখাতে, যেহেতু স্যাটারডেতে ওর গানের ক্লাস থাকে, তো সকাল থেকে প্র্যাকটিস তো মাস্ট, সেই জন্য বসে পড়েছে। এপাশে আমার মেয়েও কিছু শুনছে। আর রসুন তেল আমি ফুটিয়ে নিয়েছি, সর্ষের তেল, মেয়েকে এবার মাখাবো। কারণ শীতের সকালে মেয়েকে রসুন তেল না মাখালে মানে আমার দিনটা যেন মনে হয় যেন ইনকমপ্লিট। তো এই রসুন তেল মাখিয়ে আমি একটু রোদে বসাবো ওকে। রোদে ওর মাম্মার কাছে দিয়ে দিচ্ছি, মানে ওর ঠাকুমার কাছে। ওর ঠাকুমা দেখবে ওকে। আর এই পাশে ওর জেঠিমা, সেও রয়েছে। আর আমিও আছি, আমি একটু ফল খেতে খেতে গল্পও করে নিলাম ওদের সাথে। কারণ এইভাবে সকালটা আমাদের খুব ভালোই যায় গল্প করতে করতে। এপাশে আমাদের কাজে দিদিও চলে এসেছে, ও ও তার কাজ করছে, আর আমি ওর সাথে একটু গল্প করে নিলাম, কারণ খুব ভালো লাগে সবসময় একটু আড্ডা মারতে। আর এই পাশে দিদিভাই আর দাদাভাই বসে আছে, ওরা গল্প করছে, তাই ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমি চলে গেলাম আমার মেয়ের কাছে। মেয়েকে এবার স্নান করাবো। স্নান করতেও প্রচণ্ড ভালোবাসে, ওই জন্য একগাল হাসিও দেয় যখনই বাথরুমে ঢোকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো স্নান করিয়ে নিয়েছি ওকে ভালো করে, এবার আমি ওকে একটু ক্রিম টিম মাখিয়ে জামা টামা পরিয়ে আরেকবার রোদে নিয়ে যাব। তারপরই ও যাবে ওর নিদ্রায়। ওর স্নানের পর ওর ঘুম না হলে তো হয়ই না, চলেই না। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও স্নান করে নিলাম, কারণ ও ঘুম থেকে ওঠার আগেই আমাকে পুজোটা সেরে নিতে হবে তাড়াতাড়ি। পুজোটা করে এলে আমি ওকে ঘুম থেকে ওঠাবো, উঠিয়ে নিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে নিয়ে আমরা নিজেরা খাবো। সেই কারণেই ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তাড়াতাড়ি, মানে স্নান করি। আর এপাশে আমি পুজোও করে নিচ্ছি। আমাদের গাছের ফুল কিন্তু এগুলো সব তোমাদের বলে রাখি, আমাদের গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়, যেটা আমার দাদা, মানে দাদা ভাই ওই বেশি লাগায় গাছ, প্রচণ্ড ভালোবাসে আর কি, একটা শখ আছে। তো ও তোমার ফুল টুল লাগিয়ে নিয়ে, ফুল টুল গাছ বেশ ভালো করেই যত্ন করে, আর সেই ফুল দিয়ে আমি পুজো করি। যাই হোক, এপাশে দিদিভাইয়েরও চান হয়ে গেছে। তারপর এসে দেখি আমার মেয়েও উঠে পড়েছে। তো এরপর আর কি, এবার ওকে আমাকে খাওয়াতে হবে আগে, তারপর আমরা খাবো। আর ওকে না খাওয়ালে ও ঘ্যান ঘ্যান করবে। আর ওকে খাইয়ে ওর দিদিয়ার কাছে দিয়ে দেবো, খেলবে, মানে আমার জায়ের মেয়ের সাথেও খেলবে, আর আমরা ওই ফাঁকে খেয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, ও এবার খেলছে জায়ের মেয়ের সাথে, দুজনে এই লড়াই, এই ভাব, খুব মিষ্টি করে ওদের দিন চলে যায়। মানে সারা দিন ধরে ওদেরকে যদি দেখো তাহলেই তোমাদের এমনিই টাইম পাস হয়ে যাবে। যাই হোক, এপাশে দিদিভাই খাবার বাড়ছে, আমরা সবাই একসাথে বসে খাবো। কিন্তু সবাই বললে চলে না, কারণ দাদাভাই আজকে ঘরে আছে, কিন্তু আমার তো হাজব্যান্ড নেই। আমরা একমাত্র সানডে হোক কি স্যাটারডে হোক, এই সময়টায় আমরা একসাথে খেতে পারি, এছাড়া নয়। তো আমরা এবার খেতে বসে গেলাম। দাদাভাইও দেখতে পাচ্ছ ঘুরছে পেছনে, ও বসে পড়বে। তা আমরা সবাই একসাথেই খাবো। খাওয়া দাওয়া করে উঠবো, উঠে নিয়ে একটু রোদে যাব। এই আমাদের আর কি খাওয়ার পরের রুটিন। রোদে আমাদের যেতেই হবে, ছাদে আমরা সবাই মিলে একটু ঘুরবো ফিরবো, রোদ খাবো, তারপরে আমরা এসে আমার বাচ্চা, যে যার বাচ্চাকে ঘুম পাড়াবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এবারে দিদিভাইও পড়েছে বসে। তারপর ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা যাবে গানের ক্লাসে। ওদের আজকে তো বললাম স্যাটারডে ওদের গানের ক্লাস থাকে, তো খাওয়া দাওয়ার পরেই ওরা দেখো বেরিয়ে যাচ্ছে গানের ক্লাসে। এদিকে আমিও টাটা করে দিচ্ছি, আর আমার মেয়েও এদিকে ছাদে যাওয়ার জন্য ব্যস্ত করে দিচ্ছে, যেহেতু খাওয়ার পর আমরা ছাদে যাই। তো ওরা নিচে বেরিয়ে যাচ্ছে, আমার মেয়ে চলে যাচ্ছে ওপরে, দুজনকে টাটা করে দিচ্ছে। অনেকক্ষণ পর দেখা হবে। আমার মেয়ে তো প্রচণ্ড মিস করে ওরা কোথাও চলে গেলে, সেই জন্য ওকে একবার কিসিও দিয়ে দিচ্ছে, দিয়ে ওরা বেরিয়ে যাবে। যাই হোক, ওরা বেরিয়ে গেল। এবারে আমার আর মেয়ের পালা। আমি এবার মেয়েকে নিয়ে যাব ঘুম পাড়াতে, কিন্তু সেটা একটা খুব বড় স্টোরি হয়ে গেল, আমাদের হিস্ট্রি হয়ে গেল।
যাই হোক, ওকে ঘুমোলো তো না, এবারে আমরা বসে বসে একটু খেলাধুলো করলাম। তারপর ভাবলাম এই সময়ে মানে এই সময়টাকে ইউটিলাইজ করা যাক, সন্ধেবেলায় যা রান্না হবে সেটা করে ফেলবো। এই যে রান্নার জন্য আমি সব প্রিপেয়ার করে নিয়েছি, বেটে মশলা তারপর কেটে সব কিছু বসিয়েও দিলাম। আমাদের আজ কাবলি ছোলার তরকারি হবে রাতে, তো সেটা করেও ফেললাম ঝট করে, তাহলে শুধু রুটি হবে, তাহলে কাজও কমে থাকলো। এই পাশে সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে একটু বসলাম, ও একটু পড়াশুনো করলো, রাইমসের ওর একটা বুক আছে, তো সেটা নিয়েও সারাক্ষণ কেটে যায় ওর রাইমস পড়তে পড়তে। তো একটু সেটা নিয়েই বসলো, একটু খেলা করলো, এইভাবেই চলে গেল আমাদের পুরো সন্ধ্যাটা। তারপরে ওরা এলো, আমরা খাওয়া দাওয়াও করলাম, করে নিয়ে তারপরে একসাথে সবাই একটু রাতে বসলাম, একটু গল্প করলাম। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে দিদিভাইরা চলে যাচ্ছে কালকেই খড়গপুর, মানে ওর বাপের বাড়ি। তো এই জন্যই আমরা একটু কষ্ট হয় কোথাও গেলে, কিন্তু কিছু করার নেই, এরকমভাবে তো যেতেই হবে, কারণ নিজের সবার একটা নিজেরও পরিবার আছে, নিজের মা বাবা আছে, তাকে তো দেখতেই হবে। তো সেই কারণে, কারণ আমরাও চলে যাই, ওরাও চলে যায়, কিন্তু আমরা চলে গেলে ওদের কষ্ট হয়, ওরা চলে গেলে আমাদের কষ্ট হয়, তো এইভাবেই চলে গেল আমাদের সারাদিনটা। টাটা।